গোটা একটা দিন সকাল থেকে সন্ধ্যা অবধি কী কী করলাম, কী কী খেলাম, কোথায় কোথায় গেলাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগটি। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিফা। যেহেতু আব্বুর বাসায় আসছি আজকে দুদিন হলো, তাই সকালবেলা উঠে কী নাস্তা খাবো, কী নাস্তা রেডি করবো তার কোনো টেনশন নেই। ঘুম থেকে উঠে আম্মুর হাতের মজার মজার নাস্তা খেতে খেতে দেখি আব্বু আমার জন্য অনেকগুলা দেশি আম, কাঁঠাল, পেঁপে এগুলো সব নিয়ে আসছে। আমি বলছিলাম অনেক দিন ধরেই আমার দেশি আম খেতে ইচ্ছে করতেছে, মানে দেশি পাকা আম। যেই বলছি সেই সকালবেলা হতে না হতেই আব্বু এগুলো নিয়ে হাজির। তারপর আমাকে বলতেছে দাঁড়াও তোমাকে এখনই কাঁঠালটা ভেঙে দিই। তো আমি কিন্তু নাস্তা করে ফেলছিলাম, তারপর আবার আব্বু কাঁঠাল ভেঙে দিতেছিল। তারপর পাশের বাসায় আমার এক আন্টি থাকে, নার্গিস আন্টি, উনি শুনছিল যে আমার সিদ্ধ ভাত খাইতে মন চাইতেছে। তারপর উনি আমার জন্য সিদ্ধ ভাত করছিল আজকে সকালেই। আন্টির হাতে সিদ্ধ ভাত খেতে খেতেই রুমে আসছি, আসার পরে দেখে ঋতু আমার জন্য পাকা আমগুলা কাটতেছে। আর এখানে আমগুলো আমি ভিডিও নিতেছিলাম কারণ অনেক সুন্দর হয়েছিল কালারগুলা। এখানে আম্মু দুপুরের জন্য প্রস্তুতি নিতেছিল, আর ঋতু, নিহা সবাই আম্মুকে সাহায্য করতেছিল। এমনিতে কোনো কাজেরই না ওরা, কিন্তু যেই আমি বাসায় থাকি যতদিনই ওদের খুব কাজের মধ্যে থাকতে হয়, কারণ আম্মু সারাদিনই প্যারা দেয়। আর এখানে আচারের জন্য সব রেডিমেডি করা হচ্ছিল। এর ফাঁকে আম্মু নিহাকে বলতেছিল যে একটা কোনো স্মুদি বানা, ঠান্ডা ঠান্ডা যা গরম পড়ছে আজকে। তো এখানে নিহা স্মুদি বানাইছিল। এর মাঝে অনেক সময় পার হয়ে গেছিলো, আর প্রায় 12টার কাছাকাছি বেজে গেছিলো, আর আম্মু দুপুরের জন্য খাবার রেডি করতেছিল। আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে খাবার খেতে বসছি। তো আম্মু আমার জন্য সব রেডি করে দিতেছিল যে আচ্ছা একটা ভিডিও বানাও না হয়। তো এখানে তাই আমি একটু ভিডিও শটও নিলাম দুপুরের খাবারটার। তারপর খাবার শেষ করতে করতে এক কাপ চা খেলাম, আর এখানের গোলাপটা এটা নিহা আনছিল আমার জন্য, তো তারও একটা ভিডিও নিলাম। চা খাওয়ার পরেই খুব লম্বা একটা ঘুম দিছিলাম, প্রায় 2 ঘন্টার মতো। তো ঘুম থেকে উঠে আমার কয়েকটা ছোট বোন, আন্টি, আম্মু, ঋতু, নিহা সবাইকে নিয়ে নদী পাড়ে হাঁটতে গেছিলাম। অনেক পরিচিত রাস্তা, কিন্তু এখন যেহেতু বিয়ে হয়ে গেছে বাসায়ও খুব কম আসা হয় আর যাওয়াও কম হয়। তার জন্য যাই ভাবলাম সময় পেলাম সবাইকে নিয়ে যাই। তো এখানে 2টা ঘোড়া বাঁধা ছিল, তো এগুলো নিয়ে ওরা মজা করতেছিল আর শেহাজাদি খুবই এনজয় করতেছিল, কারণ হুট করেই ঘোড়া দেখছে তার জন্য। তো আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম নদীর পাড়ে, বসে বসে ফিল নিতেছিলাম এই ঠান্ডা বাতাসের আর এই প্রকৃতির। কেননা কত দিন কত বছর হয় আমি আসি না এখানে, অবশ্য আগে কত আসতাম। সময়ের ব্যবধানে সবই পাল্টে যায়। তো এখানে আমরা সবাই গোল মিটিং করে বসেছিলাম, অবশ্য পিকনিকের মতোই মনে হইতেছিল, আমরা সবাই খুবই এনজয় করছি। তার মধ্যে কেউ বেলপুরি খাবে, কেউ ছোটো ফুচকা খাবে, তাই অর্ডার দেওয়া হচ্ছিল। আর আমরা প্রায় যেতে যেতে প্রায় 10-15 জনের মতো গেছিলাম, বাচ্চা বাচ্চা সব মিলায়। তারপরে এখানে আইসক্রিম আসছিল, আর এই আইসক্রিমগুলো